হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ফারহানা ফারিস্তার। সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ করে ভাতটা আর কি চড়াই দেওয়ার পর থেকে একটু আর কি ভিডিও শুরু করলাম। ফারিস্তা ঘুম থেকে ওঠার পর থেকে আর কি ভিডিওটা শুরু করেছি। ফারহান আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়ে। কতদিন ও আমার আগে ঘুম থেকে উঠে পড়ে। এইদিকেই তো আমি আর ফারহান আগে ঘুম থেকে উঠে কিছু কাজ করতেছিলাম। ওর মাঝে ফারিস্তা আবার উঠে পড়েছে। তারপরে তো ফারিস্তা উঠে সোজাসুজি আমার রান্নাঘরে আসছিল। তারপরে দুই ভাই বোনকে আর কি ওই পাশে দিয়ে আসছিলাম। তারপরে আমি আবার চুলার পরে এসে দেখি ভাতের চুলাটা আর কি নিভে যাচ্ছিল। তারপর আবার ধরে দিলাম। এইদিকে আমি কোটাকাটিও শেষ করে ফেলছিলাম ফারিস্তা ঘুম থেকে ওঠার আগে। এই তো আমি যতক্ষণ রান্নাঘরে থাকি দুই ভাই বোন রান্নাঘরে আর কি ঢুকে মারামারি হাতা সব কিছু হাতাপাতা করে। এই তো এদের নিয়ে বসে বসে আমি যেটুক পারি সেটুকু আর কি রান্নাবান্না করি। তারপরেই তো দুই ভাই বোন এখানে মারামারি করার পরে ফারিস্তা আমার কোলের উপরে উঠে বসছিল। আর ওইখানে ফারহান আর কি একটা গাবলা নিয়ে মাথায় আর কি টুপি বানাচ্ছিল। এই তো আমি যেটুক পারি সেটুকুই রান্না করি। তারপর দাদি আসে রান্নাঘরে, কারণ হচ্ছে এলো আর বাইরে যত কাজ আছে সব আমি করি। ঘর সরা দোর সরা এগুলোই তো টুকিটাকি যা আছে। তারপরে দাদি রান্না করে আর ওই সব কাজগুলো আমি করি, কারণ ওরা প্রচুর পরিমাণে বিরক্ত করে। তার জন্য আমি আর কি রান্নাটা পুরো করতে পারি না। ওইদিকে ওর আব্বু আর কি আসতেছিল। তারপর ফারহান ওর আব্বুকে দেখে দৌড়িয়ে ওর আব্বুর কাছে আর কি কোলে চড়ার জন্য চলে গিয়েছে। এইদিকে ফারিস্তা আমার কোলের উপরে বসেছিল। তাই আমি একটু ফাঁকে ফাঁকে আর কি ভিডিও করতেছিলাম আমরা কি করি কি না করি। ফারহান আর ফারিস্তা ইদানিং এত পরিমাণে দুই ভাই বোন মারামারি করে কি আর বলবো। সারাক্ষণই মারামারি করতেই থাকে এক জায়গা হইলে। ফারহান আর ফারিস্তা কবে যে বড় হবে তাই সে আমার একটু শান্তি। যতদিন ওরা বড় হচ্ছে না ততদিন আমার কষ্টও যাচ্ছে না। যতক্ষণ আমি রান্নাঘরে বসে থাকবো দুই ভাই বোন এরকম করে আমাকে জ্বালাবে। তার মাঝেও মাঝে মাঝে আমি করি কি ওদেরকে আবার রুমের মধ্যে দিয়ে ফোনে আর কি কার্টুন চালিয়ে দিয়ে আসি। দুই ভাই বোন বসে বসে দেখে। এই তো দেখতে দেখতে আমার ভাতটা হয়ে গিয়েছিল। তারপর আমি ভাজিটা উঠাই দিলাম। সকালের নাস্তা আমাদের ভাজি আর রুটি থাকবেই। আমাদের ভাজি আর রুটি না বানালে খায় না। ওইদিকে আমি একটু ফাঁকে গিয়েছিলাম, তার মাঝখানে দেখি ফারহান এসে রান্নাঘরে বসে পড়েছে সে রান্না করার জন্য। আর ঘুম থেকে উঠছিল আর ফারহানকে ব্রাশ করায়নি। ভাবলাম ফারিস্তা উঠুক একসাথে ব্রাশ করে, একজন একজন করে করালে মনে থাকে না, একজনের করানো হয় আর একজনের করানো হয় না। এই জন্যই তো দুই ভাই বোনকে একসাথে আর কি ব্রাশটা করাচ্ছিলাম। রান্না চুলায় দিয়েছি, রান্না হচ্ছে এক পাশ দিয়ে এক পাশ দিয়ে আমি অন্য অন্য কাজ করে নিচ্ছিলাম। এদিকে ফারহানের ব্রাশটা করাই দিলাম, কিন্তু ফারিস্তাকে আমি করাই দিতে পারিনি, কারণ ফারিস্তা একা একাই করবে। সে একটু বেশি জেদি মানুষ তো, তার কথা না শুনলে যা হয়। এদিকে দুই ভাই বোনকে ব্রাশ করানোর পরপরই ওরা দাদা ভাই দেখি বাজার নিয়ে আসছে। এদিকে টমেটো আনছে, তার দাদির পান আর কবুতরের খাবার আনছে, আলু শাক আনছে আর কি, পেঁয়াজের যা যা ছিল না সেইগুলো আর কি সকালে বাজারের থেকে নিয়ে আসছে। আজকে আবার বাজার থেকে দেখি ছোট গোড়া মাছ আনছে চচ্চড়ি খাওয়ার জন্য। এই তো এই মাছগুলো আবার করতে হবে। তারপরে তো আমি ভাজিটা হওয়ার পরে রাতের ভাত ছিল, তাই ভাবলাম আজকে আমি রুটি খাবো না, আজকে আমি ভাত ভুনাই খাবো। তবে তো ভাত ভুনাই আর কি আমি সকালে নাস্তাটা শেষ করে নিয়েছিলাম। সকালে নাস্তা শেষ করে মাছটা গুঁড়া মাছগুলো কেটে আর কি ধুয়ে দিয়ে আসছি ওর দাদের কাছে। তারপর আমি রুমে এসে আর কি রুমটা গোছাচ্ছিলাম একটু। ফারিস্তা একদম যতবার গোছায় ওরা ততবারই সব এলোমেলো করে ফেলে। আমি দিনকার মধ্যে কতবার যে রুম গোছাই আমি নিজেই জানি না। এই তো তারপরে তো ওদের দুধটা আর কি গ্যাসের চুলার উপর জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর রাতে আমাদের তরমুজ আনছিল, তাই ভাবলাম একটু খাই। এই তো আমি দুধটা আর কি জাল দিচ্ছিলাম আর তরমুজটা একটু খাচ্ছিলাম। তরমুজটা মাশাআল্লাহ অনেক মজা ছিল। এই বছরে 2025 সালে প্রথম আজকে তরমুজটা খেলাম। আমি সব কাজ মাজ শেষ করে পাঁচটাকে নিয়ে আর কি বসেছিলাম বাইরে। ভিডিওটা এই পর্যন্ত, কি ভিডিওটা আর করিনি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।